হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবাই কেমন আছেন? দেখতে পাচ্ছেন আমি আজকে একটা বিশাল বড় রুটি নিয়ে বসছি খাওয়ার জন্য। বেসিক্যালি এটা রুটি না, এটা নাকি এটা পিজা। ঠিক আছে, আজকে অফিস থেকে বের হওয়ার পরে আমি নিচে যে মামার দোকান থেকে রুটি টুটি কিনি সাধারণত, ওনার দোকানে গেছি অ্যান্ড যাওয়ার পরে দেখি বিশাল একটা রুটি। তো দেখে চোখ পড়লে এত বড় রুটি কেন, আমার হাতের চেয়েও বড়। আমি এত বড় একটা মানুষ, আমার হাত কত বড়, তার থেকেও রুটিটা বড়। তো পরে উনি বললো এটা নাকি পিজা। পরে আমি এটা উল্টায় পাল্টায় দেখলাম এইটা নাকি, এটা কোনো কথা? এটা কি নাম? হ্যাঁ, আজকালকার পিঠাগুলো মানে রুটিগুলো হলো ভার্জিন হয়ে গেছে। হ্যাঁ, কোথায় আর যাব, যাওয়ার জায়গা নাই। তো আমার এই রুটির উপরে আপনার হলুদ হলুদ দাগ দেখে খুব ভালো লাগলো, চিন্তা করলাম যে এটা টেস্ট করা উচিত। বাট প্রবলেম হইল গিয়া এটার প্রাইস। মানে ভাবা যায় একটা রুটির উপরে কি যেন কি দিয়ে রাখছে, হলুদ, দাম বানাই রাখছে 60 টাকা। তারপরেও কি করার, জীবনে অনেক কিছুর স্বাদ গ্রহণ করতে হয়, নতুন নতুন টেস্ট করতে হয়, তা না হলে তো বোঝা যাবে না জিনিসটা কেমন। তো সেই জন্য আমি নিয়ে আসলাম 60 টাকা দিয়ে এই ভার্জিন পিজা। তো এখন একটু আমি পিজাটা টেস্ট করব, দেখি পিজাটা আসলেই ভার্জিন কিনা, আই মিন টেস্টি কিনা। তো কই গেল? ও, আমি এখন পর্যন্ত সিরি নেই। ঠিক আছে, তাহলে আমি সিরে তারপর টেস্ট করে দেখি যে ভার্জিন ফুড খেতে কেমন। তো দেখতে পাচ্ছেন আমি অলরেডি রুটিটাকে বের করে ওই রুটির পলিথিনের উপরে রেখে দিছি, কারণ আপাতত প্লেট মাখার কোনো ইচ্ছা নাই, বাসায় লোকজন নাই, সো আমারই ধুইতে হবে, দরকার নাই ভাই। এটার উপরে যথেষ্ট পরিমাণ জায়গা আছে রাখার জন্য, এর উপরে রেখে আপাতত খাবার কাজটা চালাই দিই। এবং বাহিরে রিমঝিম রিমঝিম বৃষ্টি হচ্ছে, বেশ ভালো একটা এনভায়রনমেন্ট। যদিও কারোর পৌষ মাস, কারোর সর্বনাশ। আল্লাহ সবাইকে সুস্থ রাখুক, এই দোয়া করি। তো যেখানে ছিলাম আমি একটু টেস্ট করে দেখি আমাদের পিৎজা মামা কেমন লাগে খাইতে। ও, এখানে তো দেখতেছি দুইটা ভাগ। হ্যাঁ, ও বাবা, ওয়াও, গুড গুড গুড, ভেরি গুড। আমার খুব পছন্দের ক্রিম ভিতরে দেওয়া, পুরোটাই ক্রিম দেওয়া, তার মানে বোঝা গেল যে মোটামুটি স্বাদ হবে। আমি একটুখানি ছিঁড়ে খেতে চাই, একটু ছিঁড়ে খেয়ে দেখি কেমন হয়। খুবই নরম কিন্তু, আসলে ছিঁড়বো যে একদিক থেকে ছিঁড়তে গেলে অন্যদিকে ছিঁড়ে যেতেছে। এইটুকু আমি খেয়ে দেখি কেমন লাগে, জানাচ্ছি। বিসমিল্লাহ। আসলে এটা কি? হুম, আমার তো মনে হচ্ছে নর্মালি যে ক্রিম বনগুলো আছে 15 টাকা 20 টাকার, সেই ক্রিম বনের মতন লাগতেছে, পুরোই ক্রিম বন। এই উপরের এইটার কোনো স্বাদই পাচ্ছি না। এটা কি দিছে উপরে? আমি তো ভাবছিলাম ডিমের কুসুম দিছে হয়তো। বুঝলাম না, একদম 20 টাকার ক্রিম বল। ধরা খেয়ে গেছি রে মামা, ধরা খেয়ে গেছি। এই 60 টাকা দিয়ে আর লোকাল বার্গার খেতাম 2 পিস, তাও ভালো ছিল। তো সবাই এই 60 টাকার বার্গার কেনার আগে সতর্ক হবেন। যদি খুব বেশি খাইতে ইচ্ছা করে তাহলে 4-5 জন মিলে কিনবেন, যেন ভাগে কম টাকা পড়ে, টাকা নষ্ট কম হয়। তবে এমনি টেস্ট আছে, মজা আছে। ক্রিমটা মজা আছে, রুটিটাও মজা আছে, কিন্তু আমার কাছে এক্সট্রা অর্ডিনারি কিছু লাগে নাই, খুবই অর্ডিনারি জিনিস। ওকে, থাকেন সবাই, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।